হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছি। তো চলো কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করে দেই। আসলে আগের মতো ভিডিও দেওয়া হচ্ছে না, রেগুলারলি ভিডিও দিচ্ছি না। এত কষ্ট করে ভিডিও এডিট করি কিন্তু ভিউজ ইদানিং খুবই কমে গিয়েছে। ওই জন্য আমি আর ভিডিও এডিটও করি না, অলসতার কারণে দেওয়াও হয় না। এমনি অনেক ভিডিও করা আছে কিন্তু এডিট করছিও না, দিচ্ছিও না। তো এখন থেকে আবার রেগুলার হওয়ার চেষ্টা করব। দেখি, অনেকেই কমেন্ট করেছো আপু রেগুলার ভিডিও দাও, ইনশাল্লাহ দেব। তো এই যে আমি দুপুরের জন্য একটু মাছের মাথা দিয়ে সবজি রান্না করছিলাম, এরপর আবার একটু মিষ্টি বানাবো, তাই দুধের ছানাও কেটে নেব। দুধটাকে দিয়ে দিয়েছি, এখন ছানা কেটে নিচ্ছি। তো আগের একটু ছানা ফ্রিজে ছিল, ওইটাকেও বের করে নিয়েছি। তো এখন মিষ্টিগুলোকে বানিয়ে নেব। তার আগে আমি যে মিষ্টিগুলো বানিয়েছিলাম আগের দিন, এই মিষ্টির রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, সবাই অবশ্যই অবশ্যই দেখে নেবে। মিষ্টিগুলো কিন্তু খুবই মজার হয়েছে। এটা হচ্ছে ছানার রসগোল্লা। দেখতেই পাচ্ছ, একদম নরম তুলতুলে, মুখে দিলেই গলে যাবে এরকম একটা অবস্থা। এরকম মিষ্টি দেখলে আসলে লোভ সামলানো যায় না। যারা মিষ্টি লাভার আছো তাদেরকে বলছি সবাই আমার বাসায় চলে আসো মিষ্টি খাওয়ার জন্যে। তো আমি এখন রান্নার পাশাপাশি একটা রুটিও বানিয়ে নিচ্ছি। যেহেতু মিষ্টি বানাচ্ছি, রুটি দিয়ে মিষ্টিটা খেয়ে নেব সকালে নাস্তা হিসেবে। সকালে যেহেতু নাস্তায় কিছুই খাওয়া হয়নি আমার, রান্না বসিয়ে দিয়েছি, আরাফ এখনও ঘুমোচ্ছে, তাই তো সকালের পর মিষ্টি টিষ্টি বানিয়ে রেখে দিয়েছি, এখনও চুলায় দেয়নি মিষ্টিগুলো। আর এদিকে সন্ধ্যার দিকে দুপুরের খাওয়া দাওয়া সেরে ফেলেছি। এরপর বিকেলবেলা একটু হালিম রান্না করে রেখে দিয়েছিলাম, তো এখন সন্ধ্যার দিক হালিমটাকেও গরম করেছি। সাথে ওই যে সকালবেলা রুটি বানিয়েছিলাম, তো 3-4টে রুটি ছিল, ওইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওইগুলোকেই এখন একটু সেকে খেয়ে নিচ্ছি। তো এখন রাতের বেলা ডাল রান্না করা আছে, হালিম রান্না করা এবং মাছ ভুনা করেছিলাম, তেলাপিয়া মাছ। তো এখন সবগুলোকে ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু খেয়ে নিয়েছি। এখন আসলে শীতকাল, নষ্ট হবে না, তারপরেও ফ্রিজে গুছিয়ে রেখে দিয়েছি। আমার ভালো লাগে না নিচে রাখতে, কেন জানি না, তাই রেখে দিয়েছি। তো এরপর সকাল সকাল উঠেই ছানাগুলোকে সুন্দর করে ঘি দিয়ে মথে মিষ্টি বানিয়ে নিয়েছি। আজকে ছানার স্পঞ্জ মিষ্টি বানাবো, একদম পিওর ছানা দিয়ে তৈরি করা, কিচ্ছু দেওয়া নেই এর মধ্যে। তো এই যে দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো হচ্ছে, আস্তে আস্তে কিন্তু ফুলে যাবে মিষ্টিগুলো। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি দিয়ে দেবো। আমার আসলে তস হয় না, আমি একটু পর পর খালি দেখি কি অবস্থায় আছে, কি হয়েছে, হচ্ছে কি না। এটাই হচ্ছে আমার অবস্থা। এই যে দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।